Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকের ক্লাসের বিষয় সহজ পদ্ধতিতে বীজগণিতের যোগ আমরা কিভাবে করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ক্লাস 7 6.2 চ্যাপ্টারের 3-এর দাগে যে অঙ্কগুলো আছে আমি অলরেডি এই সমস্ত অঙ্কগুলো এর আগের ক্লাসে সলভ করিয়েছি। তোমরা যারা আগের ক্লাসে উপস্থিত ছিলে না তাদেরকে বলছি এর আগের ভিডিওটা দেখে নাও, তাহলে আরও অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। এই অঙ্কগুলো এর আগের ক্লাসে সলভ হয়েছে 3-এর দাগ পর্যন্ত, 3-এর দাগ পর্যন্ত। আজকে আমি 4-এর দাগ থেকে অঙ্কগুলো পরস্পর শুরু করব, মানে 3-এর 4 থেকে অঙ্কগুলো পরস্পর শুরু হবে। অঙ্কগুলো কিভাবে সলভ করিয়েছি পরস্পর দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে বীজগণিতের যোগ বিয়োগ হয়তো অনেকে জানে, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় বীজগণিতের যোগ বিয়োগটা ভুল করছে। তা আমি এমনভাবে দেখো বিষয়গুলো শেখাচ্ছি, হয়তো শুধু যোগটা শেখা হচ্ছে কিন্তু বিভিন্ন বীজগণিতের বড় বড় অঙ্কের মধ্যে এই সমস্ত যোগ বা বিয়োগ এই সমস্ত অঙ্কগুলো থেকে যায়। সেজন্য ছোটোবেলায় সঠিকভাবে যদি এগুলো শেখা হয় তাহলে কি দেখা যাবে যে পরবর্তী ক্লাসে গিয়ে এই সংক্রান্ত বিষয়গুলো আর ভুল হচ্ছে না। তাই কীভাবে সলভ করব দেখো, এখানে যে কমা আছে এই কমার স্থানে একটা করে যোগ চিহ্ন বসিয়ে সিম্পলভাবে এই 3টে রাশিমালা আছে এখানে বসিয়ে দাও। তাই প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে দেখো 2a² b মাইনাস 5b² a প্লাস 7, এই কমার স্থানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও। এটা 3a² b মাইনাস 2b² a প্লাস 6, এখানে প্লাস 8a² b মাইনাস b² a এখানে প্লাস 9। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। তাহলে এইবার কি করতে হবে, এর আগের ক্লাসে বলেছিলাম আবারও বলছি, সমজাতীয় যে সমস্ত রাশিগুলো আছে সেই সমস্ত রাশিগুলোর মধ্যে প্রথমে যোগ বিয়োগ করে নিতে হবে। তবে অঙ্ক মেন পয়েন্টে শুরু করার আগে একটা অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা পুরো দেখবে, তাহলে অঙ্ক সম্পর্কে ডিটেলস একটা জ্ঞান তুমি অর্জন করতে পারবে, না হলে কিন্তু সঠিকভাবে অঙ্ক শেখা যাবে না। আর ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটা দেখার জন্য। আর তোমরা কি করবে, একটা করে লাইক দেবে এবং ভিডিওটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। লাইক দিতে বলছি কেন, তাহলে বুঝতে পারবো যে আমার অঙ্ক করানোর আগ্রহটা আরও বেড়ে যাবে, যে হ্যাঁ অঙ্কটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টস বক্সে আমাকে জানাবে যে এই বিষয়টা আমি বুঝতে পারিনি, এটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে দেখো অঙ্কে চলে আসি। প্রথমে কি বলেছি, এই কমার স্থানে একটা করে যোগ চিহ্ন বসিয়ে আমি এই রাশিগুলোকে পরস্পর পাঠিয়ে নিলাম। এবারে সমজাতীয় যে সমস্ত রাশিগুলো আছে সেই সমস্ত রাশিগুলোর মধ্যে যোগ করব অথবা বিয়োগ করব। তাহলে এখানে a² b, এখানে b² a, এর সাথে এর কিন্তু মিল নেই কোনো। এখানে a² b আছে, এখানে b² a অন্যরকম আছে। তাই এই a² b কোথায় কোথায় আছে সেগুলো খুঁজতে হবে। a² b, এখানে a² b আর এখানে a² b, এই 3 জায়গায় a² b আছে। এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস আছে। তাহলে এখানে 2টো, এখানে 3টে, 5টা, এখানে 8টা। তাহলে মোট কটা হলো, মোট হলো 3 আর 2 5 আর 8 কত 13 a² b। ঠিক আছে, যেগুলো হয়ে যাচ্ছে একটা করে তলায় দাগ দিয়ে দেবে, তাহলে ক্যালকুলেশন করতে তোমাদের সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। পরবর্তী চলে এসো, পরস্পর যেতে হবে এইভাবে। b² a একটা আছে, একটু অন্য ধরনের দাগ দাও, পাশাপাশি 2টো দাগ দাও এরকম। আর b² a কোথায় আছে, এই b² a আছে, আর এই b² a আছে। তাহলে এখানে দেখো এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে। তাই বলেছিলাম একই চিহ্ন হলে তাদের মধ্যে যোগ করব, আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে। তাহলে এটার সাথে এটা যেহেতু আলাদা চিহ্ন, আমি এটার সাথে এটা বিয়োগ করতেও পারি, কিন্তু আরও সুবিধা হবে যেহেতু এই দুটো চিহ্ন একই আছে, তাহলে এই দুটোর মধ্যে আগে যোগ করে নেব, নিয়ে 5a² আমি এখানে বসিয়ে দিলাম। একেবারে করতে পারলে খুবই ভালো, তোমরা যেহেতু নতুন শিখছো সেই জন্য তোমাদেরকে একটু মানে সহজভাবে শিখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 2টো b², এখানে একটা b², তাহলে একই চিহ্ন, মানে দুটোর মধ্যে যোগ করতে হবে, মাইনাস 2b²a। ঠিক আছে, এবার কি করব, তাহলে এইগুলো হয়ে গেছে, বাকি আছে সংখ্যাগুলো। এখানে 7 আছে, এখানে 6, 7 আর 6 13, 13 আর 9 কত 22 প্লাস 22 ইকুয়ালস টু, এবারে 13a² b বসিয়ে দিলাম, প্লাস এখানে 5a² b
আর 5b² আর 2b², এই দুটো সমজাতীয়। বড় সংখ্যার চিহ্ন বসিয়ে দিলাম, বড়টা থেকে ছোটটা বিয়োগ 3b²a। তাহলে কি হলো, এখানে বড় সংখ্যার চিহ্ন বসিয়ে দিয়ে আমরা সহজেই বিয়োগ করে দিলাম। তাহলে অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছে এখানে 13a² প্লাস 3b², এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হলো। তাহলে কি হলো, অঙ্কটা আমরা কত সহজ পদ্ধতিতে করতে পারলাম। এই বিষয়টা কিন্তু অনেক বড় বলে সবাই মনে করে যে কিভাবে a b দিয়ে অঙ্ক আছে বুঝতে পারবো না, কিন্তু বিষয়টার মধ্যে ঢুকলে ক্যালকুলেশন করলে একদম কিন্তু সিম্পলভাবে জিনিসগুলোকে করতে পারবে এবং সমস্ত অঙ্কের থেকে এইগুলো কিন্তু আরও সহজ লাগবে। দেখো পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কটা কী আছে দেখো, 4xy প্লাস 5x প্লাস 7y, কমা দিয়ে -4xy -y মাইনাস 3x, কমা দিয়ে 3xy -3y প্লাস 2x। তাই প্রাথমিক নিয়মটা কি বলেছি কমার স্থানে একটা করে সিম্পলি যোগ চিহ্ন বসিয়ে দাও। তাহলে 4xy প্লাস 5x প্লাস 7y, এখানে মাইনাস আছে। একটা কথা মনে রেখো, মাইনাস থাকলে কিন্তু একটা ব্র্যাকেট ইউজ করবে, তাহলে কিন্তু ক্যালকুলেশন ভুল হবে না। এই কমার স্থানে প্লাস সাইন দিলাম, আর যেহেতু মাইনাস আছে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। যত অঙ্ক বড়োর দিকে যাবে তত একটু জটিলতা হবে, কিন্তু আমি সহজভাবে বুঝিয়ে দিয়েছি। ব্র্যাকেট দিয়ে যা আছে তাই বসিয়ে দেব। এখানে মাইনাস নেই, তাহলে কমার স্থানে যোগ চিহ্ন দিয়ে এটা পরস্পর বসিয়ে দিচ্ছি। ইকুয়ালস টু, একটা লাইন এক্সট্রা করতে হবে, কারণ ওখানে ব্র্যাকেট দিয়েছিলাম, সেই জন্য একটা লাইন এক্সট্রা তোমাকে করতে হবে। ব্র্যাকেট কোনো চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিলে সেই চিহ্ন দিয়ে প্রতিটা এলিমেন্টস মানে পদকে গুণ করতে হয়। তাহলে প্লাসে মাইনাসে -4xy, প্লাসে মাইনাসে -y, প্লাসে মাইনাসে -3x। এখানে যেভাবে আছে পরস্পর বসিয়ে দিই। এখানে -3y প্লাস 2x। অঙ্কটা দেখে খুব জটিল মনে হচ্ছিল, এত বড় বইতে দেখছো এত বড় বড় একটা রাশিমালা কিভাবে করব, কিন্তু একটু বুঝলে বিষয়টা, নিয়ম মেনে চললে একদম সিম্পল বিষয়, এর মধ্যে কোনো রকম জটিলতা আশা করছি নেই। এইবারে নিয়ম অনুযায়ী কী করব, সমজাতীয় যারা আছে সেই সমজাতীয় রাশিগুলির মধ্যে বা পদগুলোর মধ্যে আমরা যোগ বিয়োগ করব। সমজাতীয় মানে একই রকম। এই যেমন xy, আর কোথায় xy আছে খোঁজো, এই xy আছে, আর xy এখানে আছে। এখানে 4xy প্লাস, এখানে 4xy মাইনাস, মানে 4 টাকা মনে করো তোমার পকেটে ছিল, 4 টাকা তুমি খরচা করে ফেললে। মাইনাস মানে খরচা করা অথবা দেনা। 4 টাকা দেনা ছিল, তুমি 4 টাকা দেনা শোধ করে দিলে, অথবা 4 টাকা তোমার পকেটে ছিল, তুমি 4 টাকা খরচ করে ফেললে। তার মানে কি, প্লাস মাইনাস দিয়ে একই রাশি থাকলে বা পদ থাকলে সেটা কেটে যায়। আর xy আছে এখানে 3xy, তাই 3xyটা বসিয়ে দিলাম। ক্লিয়ার হলো বিষয়টা। পরবর্তী স্টেপ চলে এসছো 5x, একটু অন্যরকম চিহ্ন দাও, যেগুলো হয়ে যাবে ক্যালকুলেশন তলে একটা দাগ দিয়ে দেবে। 5x, এখানে আছে -3x, এখানে আছে +2x। তাহলে একই চিহ্নের মধ্যে যোগ করবো বলেছি, আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে। এখানে 5x আর 2xটা একই চিহ্ন আছে প্লাস, তাহলে যোগ করে দিই, 5 আর 2 7, 7x। 3xটা মাইনাস আছে, -3x বসিয়ে দিলাম। এরপরে চলে আসি y, এই ডবল দাগ দেবে। এখানে 7টা y আছে, এখানে একটা y আছে, এখানে 3টে y আছে। এটা প্লাস, এই দুটো মাইনাস। তাহলে এই দুটো যেহেতু মাইনাস, তাহলে এই দুটোর মধ্যে যোগ করে নেবো। প্লাসটা প্রথমে বসিয়ে রাখছি। এখানে -y, এখানে -3y, যোগ করলে কত, একই চিহ্ন হলে যোগ হবে বলেছি। 3টের একটা 4টে, 4y। ঠিক আছে, ইকুয়ালস টু, এখানে আর একবার ক্যালকুলেশন করতে হবে। 3xy, এখানে 7x আর 3x এর মধ্যে যোগ বিয়োগ করলে কী হবে, বড় সংখ্যার চিহ্ন বসবে। বড় সংখ্যা হচ্ছে 7, তার চিহ্নটা প্লাস আছে বসিয়ে দিলাম। বড় থেকে ছোটটা বিয়োগ মানে 4x। এর ক্ষেত্রেও তাই, বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা 7y, 7y চিহ্ন প্লাস বসিয়ে দিয়ে বলেছি দুটো আলাদা চিহ্ন হলে বড় সংখ্যার চিহ্ন বসে যাবে, দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। 7y থেকে 4y বাদ দিলে 3y। ঠিক আছে, এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হলো। তাহলে দেখো কত সহজ পদ্ধতিতে সহজভাবে
আমরা এগুলো ক্যালকুলেশন করলাম। অঙ্কটা দেখে কত বড় মনে হচ্ছিল, বইতে যখন দেখছো কি বড় অঙ্ক, আমি করতে পারবো না, কিন্তু একটু নিয়ম মেনে করলে, বুঝে করলে অঙ্কটা কিন্তু তুমি নিজেই সহজ পদ্ধতিতে সহজভাবে করতে পারবে এবং অন্যকে করাতে পারবে। তো যাই হোক, যদি মনে করো কিছু শিখে থাকলে এই ক্লাসটা থেকে, তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর একটা কথা মনে রাখো, তুমি তখনই ভালোভাবে অঙ্ক শিখলে যখন এই সেম একটা অঙ্ক বা এই ধরনের অঙ্ক তুমি আরেকজনকে শেখাতে পারবে, তখনই ভাববে তুমি সঠিকভাবে অঙ্ক শিখেছো। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব।